যেখানে মানুষ হাত পা গুটিয়ে বসে থাকে, সেখানে কিছু মানুষ জেগে ওঠে সমাজের জন্য কাজ করতে। তেমনই একটি নাম, রাইল্লা সামাজিক শান্তি সংঘ। সমাজ বদলের এক নীরব বিপ্লব। এ দৃশ্য রাইল্লা গ্রামের রাস্তার পাশে দীর্ঘদিনের গাছপালা, জঙ্গল, যা মানুষের চলাচলে ছিল বিপজ্জনক। আজ তা পরিষ্কার করতে নামে এলাকার একদল যুবক। তারা কেউ দিনমজুরি নিচ্ছে না কোনো স্বীকৃতি, নিচ্ছে শুধু ভালোবাসা আর মানুষের আন্তরিক দোয়া। স্থানীয় মানুষরাও বসে নেই, পাশে থাকছেন। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আসলে দলমত নির্বিশেষে আমাদের এলাকাটা আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই, দেশটাকে সুন্দর করতে চাই আর সমাজটাকে সুন্দর করতে চাই, এইটাই উদ্দেশ্য। যখন রাজনীতি তরুণদের হাত ধরে এগোয়, তখন বদলে যেতে পারে একটি দেশ। এই বিশ্বাসের সুরে কথা বললেন একজন প্রত্যক্ষদর্শী। আমার মনে হয় যদি রাজনীতি ব্যক্তিবর্গ এর সাথে জড়িত থাকে বা উৎসাহ দেয়, এই যুব সমাজ দেশটাকে পরিবর্তন করে দেবে। সেটা আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি স্বৈরাচারী শাসন পতনের পর। তো আমি মনে করি যে এই যুব সমাজই দেশকে উন্নত করতে পারবে। ঘন জঙ্গলে ঢাকা রাস্তা, প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করা মানুষ, আর সেই দৃশ্য বদলে দিতে এগিয়ে এসেছে কিছু সাহসী যুবক। তাদেরই একজন বলছেন, আসলে আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের গ্রামের, আমাদের সমাজের এবং আমাদের দেশের উন্নয়ন করা। এজন্য আমরা যুব সমাজ আমাদের এই এলাকার উন্নয়নের জন্য আমরা এই সমস্ত কাজে সবসময় এগিয়ে আসতেছি। সমাজের পথ চলায় কৃতজ্ঞতার উষ্ণ ভাষা ছড়িয়ে দিলেন উনি, যুবকদের প্রতি অগাধ বিশ্বাস আর সহায়তার অঙ্গীকার নিয়ে। আমরা ধন্যবাদ জানাইতেছি যে ওরা যে সমাজ সেবায় নামিয়ে গেছে, ওদের সংগঠনের সাথে থাকা আমাদের যথেষ্ট উচিত। অর্থ দিয়ে সাহায্য করার দরকার। দেশ বিদেশের মানুষের ভালোবাসা আর সমর্থনে গড়ে ওঠা উন্নয়নের গল্প, যা আরো বড় স্বপ্ন দেখার শক্তি দিচ্ছে। সেই স্বপ্নের ভাষা শোনাচ্ছেন তিনি। এলাকা থেকে অনেক সাপোর্ট দিতেছে আমাদের, বিদেশ থেকে বিদেশের ভাইরা কাকারা অনেকেই অনেকভাবে হেল্প করতেছে, সাপোর্ট দিতেছে। তাদের সাপোর্টে আসলে এই সমস্ত কাজ আমরা করতে পারতেছি, তাহলে সম্ভব ছিল না। এবং এই সাপোর্টগুলা যদি আরো দীর্ঘায়িত করা যায় এবং আরো ব্যাপক আকারে হয়, তাহলে আমরা আরো উন্নয়নমূলক কাজ করতে পারবো ইনশাআল্লাহ। নিঃস্বার্থভাবে দেশের স্বার্থে কাজ করা তরুণদের প্রতি গভীর কৃতজ্ঞতা, যেন নিজের সন্তানের জন্যই গর্ব করে বলছেন। ওদের অনেক ধন্যবাদ জানাই, কারণ ওরা দেশের স্বার্থে কাজ করতেছে, ওরা নিঃস্বার্থে কাজ করতেছে, ওরা 10 জনের স্বার্থে করতেছে, অনেক ভালো কাজ করতেছে। এলাকা পেরিয়ে থানা, জেলা, এরপর পুরো দেশ। স্বপ্নটা বিশাল, কিন্তু মনোবল তার চেয়েও বড়। আমরা উন্নয়নমূলক কাজ করতেছি, বিগত দিনে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি, আপনারা দেখছেন, এবং আমরা ভবিষ্যতে আরও করতে চাই। শুধু এলাকা ভিত্তিক না, আমরা এটা থানা ভিত্তিক, জেলা ভিত্তিক এবং পুরো দেশব্যাপী আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই, এবং আপনারা সবাই আশা করি আমাদের পাশে থাকবেন। যেখানে আগে ছিল কাদাময় জঙ্গল, আজ সেখানে সৌন্দর্য আর স্বস্তির পথ। পরিবর্তনের সেই গল্পে গর্বের সুর তুললেন এক স্থানীয় কণ্ঠস্বর। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং সমাজের যারা আরও বড় সড়ো যারা আছে তাদেরকেও আহ্বান করছি, তারাও যেন এগিয়ে এসে এদেরকে সাপোর্ট করে, কারণ এদের একজনের সাপোর্টে এদের আগ্রহ আরও বেশি বাড়বে। এই যাত্রা শুধু একটি পথের যাত্রা নয়, এই যাত্রা একটি স্বপ্নের যাত্রা। একদল তরুণের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বদলের স্বপ্ন। রাইল্লার এই তরুণেরা আজ যে ঐক্যের পতাকা উড়িয়েছে, তা শুধু একটি গ্রামের গল্প নয়, এটি একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, যেখানে তারুণ্যের শক্তি আর সম্মিলিত প্রচেষ্টা দিয়ে গঠিত হবে এক সুন্দর আগামী। রাজ মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।